এই বিষয়টা হলো সবচেয়ে আরো বিপজ্জনক বিষয়। কেন? যে অমুক যে করছে, অমুক যেভাবে করছে, আপনি যে অমুকের মতোই হবেন তার কোনো গ্যারান্টি নেই। কেন? আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইতিমধ্যে যারা আমার আগে ভিডিও দেখছেন বা আমাকে যতটুকু চিনেন তারা তো অবশ্যই জানেন যে আমি কে এবং কি করতেছি বা কি করার চিন্তা ভাবনা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। দীর্ঘ 6 বছর মালয়েশিয়া থাকার পর এখন দেশে এসে আর বাইরে না যাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেশে কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি। আর এটা বর্তমান যেহেতু আমি নতুন শুরু করেছি, তাই চিন্তা ভাবনা আছে বা করতেছি যে আমি যে এরকম ভাবে দেখতেছি শুনতেছি এইরকম আরো অনেক হাজার হাজার প্রবাসী ভাইরা আছে যারা দেশের বাইরে এখন বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন। তারা বিভিন্ন রকম ভাবে সবসময় চিন্তা ভাবনা করেন যে আসলে আমি কিভাবে কি শুরু করব, কোথায় কোনটা করলে ভালো হবে না হবে। এবং এইসব চিন্তা ভাবনা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রায় 50% লোকজনের তারও অধিক হতে পারে। অনেক লোকজন এরকম ভাবে বিভিন্ন লসের সম্মুখীন হন। সর্বশেষে একেবারে সবকিছু সর্বহারা হয়ে নিজে না পারেন দেশে থাকতে, না পারেন কোথাও যেতে। এসব দেখে বিভিন্ন রকম মানুষ ঠাট্টা ঠাট্টা অন্যরকম আচার আচরণ করে। আসলে আমি যেহেতু একজন প্রবাসী, তাই চিন্তা ভাবনা আমার যে আমি যেহেতু এইসব কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি, পাশাপাশি কোনটা করলে কি ভালো হবে না হবে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারাও যারা প্রবাসে আছেন তাদের ব্যক্তিগত কি মতামত এইসব অবশ্যই শেয়ার করবেন। তো এখন বর্তমান যেহেতু আমি দেশে আছি আর বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নাই, সেই ক্ষেত্রে এখন দেশে আমি আপাতত গরুর খামার করার চিন্তা ভাবনা করেছি। বিশেষ করে এই স্বপ্নটা হয়তো প্রায় অনেক প্রবাসী ভাইরাই দেখেন। যদি 100 প্রবাসী থাকে, 100-র ভিতরে 95% প্রবাসী ভাইরা এরকম ধরনের চিন্তা ভাবনা করেন। সেই ক্ষেত্রে আমার ওই সেম সেম চিন্তা ভাবনা। আর এইসব বিষয়ে যেহেতু এখন আমরা যারা প্রবাসে ছিলাম বা থাকি সবসময় বাইরে, অনলাইনে অনেক ধরনের ভিডিও দেখি, অনেকে অনেক রকম ভাবে প্রতারিত হই। তাই আসলে সবাইকে সবার জায়গা থেকে সতর্কভাবে একটা কোনো না কোনো ভাবে কার্যকলাপ দেখে পরিচালনা করাটাই হলে সবচেয়ে উত্তম কাজ। তাই আমি নিজের ক্ষেত্র থেকে বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে আজকে কিছু কথাবার্তা বলার চিন্তা ভাবনা করতেছি। আসলে মনে করেন ভাই, যে কোনো কিছু একটা করবেন সেটা অবশ্যই ছোট পরিসরে শুরু করবেন। আর একটা বিষয় হলো যে আপনারা যখন প্রবাস থেকে আসবেন এখানে এসে একবারে আসার চিন্তা ভাবনা করবেন বা আর প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা যদি না করেন, তাহলে অবশ্যই আপনি এখানে এসে আগে প্রথমেই আপনার কাজ ঠিকঠাক করবেন। যে আমি এখন যে বর্তমান দেশে আছি, যেমন বাইরে থাকতেন, বাইরে থাকার সময় আপনি কিন্তু কাজ কাম করলে প্রত্যেক দিন কিন্তু আপনার যে বেতনটা আছে সেই বেতনটা কিন্তু আপনার আসতো। তো এখানে এসে আপনি তো আর আপনার যে না, এখানে আপনার কোম্পানি আছে বা আপনি যে কাজে নিয়োজিত ছিলেন সেই কাজ কাম এখানে করতেছেন, সেই টাকাটা আসতেছে। আপনি খরচ কালা বা যেমনটা চিন্তা ভাবনা চলাফেরার ওরকম ভাবে করলে কোনো সমস্যা নেই। এটা বিদেশ না, এটা দেশ। তো এই দেশের পরিচালনাটা অন্যরকম, সেটা অনেকেই আমরা প্রথমে এসে বুঝি না। তো না বোঝার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক ধরনের একটা পরবর্তীতে সমস্যার সম্মুখীন হয়। তো আমি বর্তমান যে কাজগুলো করতেছি, এই যে আমার গরুগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অশেষ রহমতে গরুগুলো খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে আছে। আমি এই গরুগুলোকে অতিরিক্ত কোনো কিছু খাওয়াইতেছি না। আর আমার এই গরুগুলো হইলো বকনা গরু। এখানে মোট 4টি গরু আছে, সব ফ্রিজিয়ান জাতের গরু আর কি। তো একটা হইলো দামরা গরু। তো এই দামরা গরুটা আমার এখানে আর একটা আগের পুরাতন গাই গরু আছে, অর্থাৎ গাবি গরু আছে। এই গাবি থেকে এই দামরা গরুটা আসা। আর বাদ বাকি যে 3টা গরু দেখতেছেন, একটা তো গাবি। আর যে বাদ বাকি যে 2টা আছে, এই 2টা হলো বকনা গরু। অর্থাৎ আমি আমার সিদ্ধান্ত বা আমার চিন্তা ভাবনা যে আমি এখন যদি দামড়া গরু বা অন্য অন্য জাতের গরুগুলো পুষি, যেগুলো আর কি কিছুদিন পুষবেন, পুষে পরবর্তীতে আস্তে আস্তে সেল করবেন, এইসব ধরনের আমি গরু আপাতত রাখি নাই। কারণ আমি চিন্তা ভাবনা করছি বা করতেছি যে এই বিষয়গুলো ছোট থেকে আস্তে আস্তে কিভাবে বড় পরিসরে করা যায়। তো এখন সেই জন্যই আপাতত এরকম ভাবে গরু আমার অল্প স্বল্প আছে। আর যদি আমি খাওয়ার বিষয়ে কথাবার্তা বলি, তো আমি বেশি কিছু খাওয়াইতেছি না, হালকা সামথিং যেগুলো খাওয়া দাওয়া না করাইলে নয়। আর যেহেতু বকনা গরু, আপনারা অনেকে হয়তো জানেন এইসব গরুকে সেই রকম ভাবে অন্য কোনো কিছু খাওয়াইতে হয় না। তো এইরকম ভাবে চলতেছে। আর আরো চিন্তা ভাবনা আছে, মনে করেন এই শুধু গরু নয়, আরো বিভিন্ন প্রকল্পে কাজ করা। তো এর ভিতরে আমি কিছু ছাগলও পুষতেছি, পাশাপাশি কিছু হাঁস আছে। এই হাঁসগুলো লালন পালন করার চিন্তা ভাবনা করতেছি। পাশাপাশি আমাদের গ্রাম্য অঞ্চলে স্বাভাবিকভাবে যে দেশি মুরগি আছে, সেই দেশি মুরগিগুলো কিভাবে লালন পালন করা হয় এইসব ক্ষেত্রে অল্প না বেশি হালকা পাতলা 4টা 5টা মুরগিও সিস্টেম করে রাখছি। ইতিমধ্যে আমার মুরগি কয়েকটা ডিম পারছে, আবার কিছু মুরগি ডিম পেড়ে ইতিমধ্যে ডিম পাড়া শেষ। আমাদের যে গ্রাম্য অঞ্চলে বলে যে উষুম, সে বর্তমানে উষুমে আসছে। তো এখন সেই ডিমগুলো আমি সেই মুরগির নিচে দিছি উষুম বা তাপ দেওয়ার জন্য, যেটাতে আর কি পরবর্তীতে বাচ্চা ফোটাবে।
মনে করেন আমার যে ক্ষেত খামার আছে অর্থাৎ কৃষিকাজের সাথে আমি নিয়োজিত আছি। তো সব মিলেই হয়তো বুঝতে পারতেছেন যে আমি কিরকম একটা ব্যস্ততার ভিতরে আছি। ব্যস্ততার ভিতরে না থাকলে তো অবশ্যই নিজেকে ঠিক রাখা সম্ভব না, কারণ বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। তাই যেহেতু এখন চিন্তা ভাবনা আমার নিজেরকে নিয়ে, নিজের দেশকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের সবকিছু নিয়ে যে কিভাবে নিজ দেশে ঠিকঠাক মতো থাকতে পারি। তো প্রবাসী ভাইদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা বলার আরো অনেক কিছু কারণ আছে, সেই সব কারণগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো এখন যেহেতু অনলাইনের যুগ, অনেকেই অনেক ধরনের ভিডিও দেখে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন। এসব ক্ষেত্রে অনেক লোকজন ভুল পথে ভুল সিদ্ধান্ত চলে যান। তো সেই জন্যে আমি আপনাদের বলবো যে আপনারা যারা প্রবাস থেকে আসবেন, অর্থাৎ আমরা যারা প্রবাস থেকে আসি, এখানে আসার পরে কোনো কিছু না দেখে বা কোনো কিছু না বুঝে কোনো একটা দোকান হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, বা যে কোনো ফাউন্ডেশনে হোক, কোনো একটা খামার হোক, কোনো কিছুই করবেন না। কোনো কিছু একটা শুরু করার আগে আপনি সেটাতে অবশ্যই ভালোভাবে ফোকাস করবেন যে আসলে আমি এই বিষয়টা করতেছি, এই বিষয়টা আমার করলে কি রকম হবে। তারপরে মনে করেন অনেক আমাদের বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, আগে শোনে যে ভাই কি রকম বাইরে থেকে আসলা, কত টাকা পয়সা আছে, কেমন কি বিষয় আসয়, ভালো মন্দ আস্তে আস্তে যেহেতু সবকিছু শেয়ার করা হয়, তখন তারা শোনার পরে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দেয় যে ভাই এই টাকাগুলো এরকম ভাবে বসে না রেখে আপনি এটা করতে পারেন, ওটা করতে পারেন, এই কাজে এটা বিনিয়োগ করলে অনেক ভালো হবে, অমুক এই কাজটা করছিল, করে এখন দেখো সে খুব একটা লাভজনক অবস্থায় আছে। তো ভাই এই বিষয়টা হলো সবচেয়ে আরো বিপজ্জনক বিষয়। কেন? যে অমুক যে করছে, অমুক যেভাবে করছে, আপনি যে অমুকের মতোই হবেন তার কোনো গ্যারান্টি নেই। কেন? সবাই যদি দেখা যদি সবকিছু করতে পারতো, তাহলে আজকে পৃথিবীতে যে কোনো লোকজন হোক না কেন, সবাই এক ক্ষেত্রে একই রকম পজিশনে চলাফেরা করতো। তাই এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে অমুকের কথা না ভেবে, তমুকের কথা না ভেবে, আত্মীয় স্বজনের কথাটা না শুনে কোনো কিছু করার আগে একটা ভালোভাবে চিন্তা ভাবনা করবেন যে আসলে আমি এই বিষয়গুলো কি করব, কিভাবে কোনটা করলে কি হব। আপনারা যারা বাইরে আছেন, আপনাদের সর্বশেষ একটাই কথাই বলবো যে আপনারা যদি দেশে এসে কোনো কিছু একটা করতে চান, তো অবশ্যই সেটাতে আগে সময় দিন, ভালোভাবে ধৈর্য ধারণ করুন, দেখুন, তারপরে শুরু করুন। না দেখে, না শুনে, না ধৈর্য ধরে, বা অন্য কেউ কোনো কিছু বললো সেটা শুনে সাথে সাথে কাজ করা থেকে বিরত থাকুন। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেবে ভালো কোনো কিছু একটা করার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।